আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানের দিকে ছুটছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের আকাশে ৩৮টি চীনা বিমান। যুদ্ধ কি অনিবার্য? অবশেষে ইরান সরকার জানিয়ে দিল সেই তথ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা। ইরানে মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত। ১৮০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। আপনারা জানেন যে সম্প্রতি একটি খবর সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে, আর তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তিতে ঠাসা একটি যুদ্ধজাহাজ এখন সরাসরি ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই যুদ্ধজাহাজটি সাধারণ কোনো জাহাজ নয়, একে বলা হয় ভাসমান এক দুর্গ, যা শত শত মাইল দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্বের সমর বিশেষজ্ঞরা বলছেন, এই মুভমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে ইরানকে একটি শক্তিশালী বার্তা দিতে চাচ্ছে। তবে প্রশ্ন হলো, কেন হঠাৎ করে পেন্টাগন এমন একটি সিদ্ধান্ত নিল? এর পেছনে বড় কারণ হতে পারে ওই অঞ্চলে মার্কিন মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের বাড়তে থাকা প্রভাবকে চ্যালেঞ্জ জানানো। জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে দেখা গেছে এটি অত্যন্ত উন্নত রাডার সিস্টেম এবং মিসাইল ডিফেন্স সিস্টেমে সজ্জিত, যা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, এই শক্তির প্রদর্শন কি আসলেই শান্তির জন্য, নাকি এটি বড় কোনো সংঘাতের শুরু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে এই যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ পারস্য উপসাগরীয় এলাকাটি সারা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। যদি এই এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায় তবে বিশ্ব অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়বে। আপনারা যদি নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেল। ইরান এবং আমেরিকার এই রেষারেষির মধ্যে নতুন একটি দিক যোগ হয়েছে, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আর তা হল ইরানের আকাশসীমায় ৩৮টি চীনা যুদ্ধবিমানের উপস্থিতির খবর। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে চীন সাধারণত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি সামরিক হস্তক্ষেপে যেতে চায় না। তবে সাম্প্রতিক এই ঘটনাটি অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি কেবলই একটি সামরিক মহড়া, নাকি চীন এবং ইরান মিলে নতুন কোনো প্রতিরক্ষা বলয় তৈরি করছে? সমর বিশ্লেষকদের মতে চীন এবং ইরানের মধ্যে যে ২৫ বছরের কৌশলগত চুক্তি হয়েছে, এটি তারই একটি অংশ হতে পারে। ৩৮টি যুদ্ধবিমান একসাথে ওড়া মানে হল একটি বিশাল শক্তির মহড়া, যা সরাসরি পশ্চিমের দেশগুলোকে বার্তা দিচ্ছে যে ইরান এখন আর একা নয়। এই বিমানগুলোর মধ্যে অনেকগুলোই অত্যাধুনিক প্রযুক্তির, যা রাডার ফাঁকি দিতে সক্ষম। আপনারা যারা নিয়মিত ভূরাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে চীন বর্তমানে তাদের প্রভাব এশিয়ায় ছাড়িয়ে মধ্যপ্রাচ্যেও বিস্তার করতে চাইছে। এই পদক্ষেপটি আমেরিকার জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একক আধিপত্য বজায় রেখে আসছিল। এখন যদি চীন সরাসরি ইরানের সাথে সামরিক সহযোগিতা শুরু করে তবে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। অনেকেই ভাবছেন, তবে কি যুদ্ধ অনিবার্য? আসলে যুদ্ধ শব্দটা শুনতে যতটা সহজ, বাস্তবে এর প্রভাব অনেক ভয়াবহ। তবুও এতদিন যে বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা চলছিল, অবশেষে ইরান সরকার সেই তথ্যটি জনসমক্ষে নিয়ে এসেছে। ইরান সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই তথ্যটি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইরান সরকার বলছে যে তারা কোনোভাবেই তাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত সহ্য করবে না এবং তাদের কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা শত্রু রাষ্ট্রগুলো কল্পনাও করতে পারছে না। বিশেষ করে তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং আন্ডারগ্রাউন্ড ড্রোন বেসগুলোর ব্যাপারে তারা ইঙ্গিত দিয়েছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা জানেন যে ইরান সবসময় তাদের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে গোপনীয়তা বজায় রাখে, কিন্তু বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে তারা মনে করছে এই তথ্যগুলো প্রকাশ্যে আনা তাদের নিরাপত্তার জন্যই প্রয়োজন। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক লড়াই, যেখানে ইরান দেখাতে চাচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য শতভাগ প্রস্তুত। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রেও তারা নতুন কিছু মিত্র খুঁজে পেয়েছে যারা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের পাশে থাকবে।
ইরান সরকারের এই সাহসী ঘোষণা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও এক ধরনের কম্পন সৃষ্টি করেছে। আপনাদের কি মনে হয় ইরান সরকারের এই ঘোষণা কি পশ্চিমা দেশগুলোকে আলোচনায় বসতে বাধ্য করবে? আপনাদের চিন্তা আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করুন। তথ্যের এই প্রকাশ আসলে এক ধরনের কৌশল, যাতে বিশ্বকে জানানো যায় যে ইরানের সামরিক শক্তি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়। তারা তাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই তথ্যের বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে যুদ্ধের এক গভীর শঙ্কা বিরাজ করছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানে মার্কিন হামলার প্রস্তুতি নাকি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এমন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যা সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। বিভিন্ন বিমান ঘাঁটিগুলিতে রসদ সরবরাহ বাড়ানো হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে মজার বিষয় হল, কূটনৈতিক স্তরে এখনও আলাপ আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, যদিও রণপ্রস্তুতি থেমে নেই। এই যুদ্ধের শঙ্কা সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা তৈরি করেছে এবং বিনিয়োগকারীরা তাদের অর্থ নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। বন্ধুরা, যুদ্ধ কখনো কারোর জন্য সুফল বয়ে আনে না, কিন্তু যখন দুটি বড় শক্তির ইগো এবং স্বার্থের সংঘাত হয়, তখন সাধারণ মানুষকেই তার খেসারত দিতে হয়। আপনারা যদি এই ভিডিওটি এখনও লাইক না করে থাকেন, তবে ঝটপট একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহ করতে অনুপ্রাণিত দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তুতির খবরটি ছড়িয়ে পড়ার পর ইরানের অভ্যন্তরেও ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। তারা তাদের হাসপাতাল এবং জরুরি সেবাগুলোকে স্ট্যান্ড বাই মোডে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আক্রমণটি শুরু হয় তবে তা কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকবে না, এটি সাইবার জগতেও ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক সাইবার উইং ব্যবহার করে ইরানের কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম অকেজো করার চেষ্টা করতে পারে। অন্যদিকে ইরানও তাদের সাইবার সক্ষমতা দিয়ে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে জাতিসংঘ এবং বিশ্ব মোড়লরা। সবাই চাইছে যাতে পরিস্থিতি শান্ত থাকে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। অস্ত্রের ঝনঝনানি আর পাল্টাপাল্টি হুঙ্কার এখন তুঙ্গে। আমরা আশা করি কোনো বড় সংঘাত ছাড়াই এই সংকটের সমাধান হবে, তবে আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য মানসিক আমেরিকার যে কোনো ধরনের হুমকি এবং সামরিক চাপের মুখে পিছু হটতে নারাজ ইরান, বরং তারা সরাসরি পাল্টা হুঙ্কার দিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের উপস্থিতিকে ইরান কোনো পাত্তাই দিচ্ছে না। ইরানের সামরিক কমান্ডারেরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে অ্যাব্রাহাম লিঙ্কনের মতো রণতরীগুলো এখন তাদের আধুনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে স্রেফ একটি ভাসমান লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়। তাদের দাবি, ইরানের উপকূলে এই ধরনের বড় জাহাজ মোতায়েন করা মানে হল আমেরিকাই নিজেকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই খবরটি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? ইরান কি আসলেই আমেরিকার এই বিশাল রণতরীকে মোকাবিলা করতে পারবে? কমেন্টে জানান। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন হল মার্কিন শক্তির এক বিশাল প্রতীক, যা শত শত যুদ্ধবিমান এবং কয়েক হাজার সৈন্য বহন করতে পারে। কিন্তু ইরান এখন তাদের সারফেস টু সি বা সমুদ্র অভিমুখী মিসাইল দিয়ে এই জাহাজকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরানের নীতি নির্ধারকরা বলছেন যে তারা কোনো যুদ্ধে আগ্রহী নন, তবে যদি কোনো আগ্রাসন চালানো হয় তবে অ্যাব্রাহাম লিঙ্কন জাহাজটিই হবে তাদের প্রথম লক্ষ্য, এবং হয়তো এটাই হবে মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় পরাজয়ের ইতিহাস। ইরানের রেভলিউশনারি গার্ডের ড্রোনগুলো নিয়মিতভাবে মার্কিন জাহাজের ওপর দিয়ে উড়ে গিয়ে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছে, যা নিয়ে ওয়াশিংটন বেশ উদ্বিগ্ন। এই পরিস্থিতি কেবল সামরিক শক্তির লড়াই নয়, বরং এটি দুই দেশের ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলের খবরগুলো শেয়ার করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। পারস্য উপসাগরে থাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে ইরান। যদি মার্কিন রণতরী কোনো প্ররোচনামূলক কাজ করে, তবে এই প্রণালী বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। অ্যাব্রাহাম লিঙ্কন কি শেষ পর্যন্ত কেবল হুমকি হিসেবেই থাকবে, নাকি কোনো সরাসরি সংঘাতের কারণ হবে? তা নিয়ে কূটনীতিকরা এখন গভীরভাবে বিশ্লেষণ